প্রথমবারের মতো একই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার সকালে ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজনে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে অংশ নেন শক্তিধর এই তিন নেতাসহ বিশ্ব নেতারা। বিশ্লেষকরা বলছেন, চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং। ঐতিহ্যবাহী ধূসর মাও স্যুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট। এরপরই শুরু হয় বিশাল সামরিক মহড়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের সবচেয়ে উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্র, বিশেষভাবে নজর কাড়ে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম DF-5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। কুচকাওয়াজের এ মহামঞ্চে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জাতীয় বীরদের স্বাগত জানিয়ে তিয়ানআনমেন স্কয়ারের গেট অফ হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন শি। যাই ঘটুক না কেন, চীনের জনগণ শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে, বিশ্ববাসীর সঙ্গে মিলে মানবতার অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে। বিশ্লেষকদের মতে, বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শি জিনপিং চীনকে বিশ্ব শক্তি হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্তের বার্তা দিয়েছেন। একই সঙ্গে পুতিন, কিমের মতো শক্তিধর বিশ্ব নেতাদের উপস্থিতি এ অঞ্চলে পশ্চিমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জোট উত্থানের ইঙ্গিত দিচ্ছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।